নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। আর সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এসো, দই কিমা আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এর জন্য নিয়েছি 300 গ্রাম কিমা। এটা আমি হাতে করে নিয়েছি। বোনলেস চিকেনকে ছোট ছোট করে কেটে নিয়েছি আমি নাইফ দিয়ে। আর তার জন্য নিয়েছি হাফ কাপ দই, এটা ঘরে পাতা দই, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, 1 চামচ রসুন গ্রেট করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, সরি 2টো না 3টে কাঁচা লঙ্কা 1.5খানা চপ করে নিয়েছি, 1.5খানা রেখেছি, 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ। আর নিয়েছি আদা 1 ইঞ্চি জুলিয়ান কাটিং করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটা ফোড়নের জন্য জিরে, তেজপাতা, লং আর ছোটো এলাচ। গ্যাসে তেল বসিয়ে দিয়েছে, অন করে প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। তাতে আমি প্রথমেই এই গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা। একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিলাম। এইগুলোকে একটুখানি ফ্রাই করে নিয়ে আসছি, ফ্রাই হয়ে যায় তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এখন আমি আদা দিয়ে নিই, আদা একটু পরে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো, আমি একটু গ্যাসটা অন করে রেখেছিলাম, তেলটা ভালো হিট হয়ে গেছিলো খুব, তাই পেঁয়াজটা যদি পুড়ে যায় সেই জন্য আমি বন্ধ করে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কিমাটা। কিমার মধ্যে এবার আমি মশলা দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দেবো জিরে ধনে রোস্টেড পাউডার। একসঙ্গে করা আছে, আমি 1 টেবিল স্পুন জিরে ধনে পাউডারটা দিয়ে দিলাম। একদম মিহি করি না, একটুখানি দানা দানা আছে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে।
এটা এখন একটু চাপা দিয়ে রাখছি 2 মিনিটের জন্য, একটু চাপা দিয়ে তারপর আবার দেখাচ্ছি। চাপাটা ফুলছে, এই গোটা লঙ্কাটা এখন দিয়ে দিলাম, আর এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার সঙ্গে দিচ্ছি রোস্টেড বেসন 1 টেবিল স্পুন। দিয়ে এটা দিয়ে দিলাম। এতে এক্সট্রা জল দেওয়ার আর একদমই দরকার নেই, দই থেকে আবার জল বেরোবে। আর কিমাটা যখন করবে না একদম মিহি করবে না, একটু যেন দানা দানা থাকে। যেমন এখানটা আছে দেখো, দেখা যাচ্ছে এটা এরম যেন থাকে কিমাটা। এটা কুলচার, লাচ্ছা পরোটা, রুটি সবার সঙ্গে খুব ভালো লাগবে এই দই কিমাটা। তোমরা এটা মাটনের কিমা দিয়েও করতে পারো, আমি চিকেন দিয়ে করেছি এটা। এর সঙ্গে দিয়ে দেবো সামান্য চিনি, হাফ টিস্পুন চিনি জাস্ট। এখন এটা চাপা দিয়ে রাখলাম, 5 মিনিট পর আবার তোমাদের দেখাচ্ছি। চাপাটা খুলছি, কি সুন্দর কালারটা এসছে দেখো। আর এই যে 5 মিনিট রেখে দিয়েছিলাম, এটা কিন্তু সিমে রেখে দেবে, কারণ এতে তো জল পড়বে না, দইতে যে আছে সেই তার থেকে এটা সেদ্ধ হবে, দই থেকে তো জল ছাড়ে। অসাধারণ হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে, অবশ্যই তোমরা করবে। সবার শেষে দিয়ে দিচ্ছি জুলিয়ান কাটিং আদা, আর দিচ্ছি ধনেপাতা। এটা আমার হয়ে গেছে, আমি এবার তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দই কিমা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। দুর্দান্ত টেস্ট হচ্ছে, তোমরা যখন করবে তখন বুঝতে পারবে। আর এক্সট্রা জল আর দিতে হবে না। আর যা মশলা দিচ্ছি তোমাদের সামনেই সব কিছু দিয়েছি, সব সময় এই মশলাগুলোই ঘরেতে থাকে, অতএব করতে কোনো অসুবিধা হবে না। অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে, ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে অবশ্যই শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।